আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকে ভালো আছেন। তো আপনারা ভিডিও টাইটেল ও থাম্বনেল দেখে বুঝে গেছেন ভিডিওটা কোন বিষয় হতে চলছে। বন্ধুরা, বর্তমান সময়ে অনেকেই ফেসবুকে পোস্ট করে, প্রত্যেকে ফেসবুক ব্যবহার করে থাকে বর্তমানে। তো অনেক সময় দেখা যায় আমরা পোস্ট করি, তারপর দেখা যায় কিছু পোস্ট আমরা ডিলিট করার প্রয়োজন পড়ে। তো আমরা অনেকেই জানি না যে ফেসবুকের পোস্টগুলো কীভাবে ডিলিট করতে হয়। তো সেটাই দেখিয়ে দেবো আজকের এই ভিডিওতে। তো তার জন্য আমি কী করছি, আমার যে ফেসবুক অ্যাপসটা রয়েছে তো সেই অ্যাপসটা ওপেন করে নিচ্ছি। তো অবশ্যই আপনার ফেসবুক অ্যাপসটা আপনার ওপেন করে নেবেন। তারপরে যে আপনার যে প্রোফাইল রয়েছে তো অবশ্যই সেই প্রোফাইলে ঢুকবেন। তো আমি এখানে দেখছেন আমার যে এখানে প্রোফাইল রয়েছে, এখানে আমি ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করার পরে দেখতে পারছেন আমার প্রোফাইলে আমি ঢুকতে পারছি। তো তারপর আমি এদিকে নিচের দিকে স্ক্রল করে যাবো, যে পোস্টটা আমি ডিলিট করবো সেই পোস্টটা আমি এখান থেকে বাছাই করে নেব। তো এই পোস্টটা আমি ডিলিট করে আপনার দেখিয়ে দিব। তো আপনার যে কোনো পোস্ট আপনারা ডিলিট করতে পারেন। তো এই পোস্টটা আমি ডিলিট করবো, ঠিক আছে। তো এটা কীভাবে ডিলিট করতে হয় সেটা দেখিয়ে দিচ্ছি। তো প্রত্যেকটা পোস্ট ডিলিট করতে পারবেন একই নিয়মে, একই সিস্টেম। তো তার জন্য আপনি কী করুন, উপর দিয়ে একটা 3 ডট রয়েছে, তো আপনি এই 3 ডটের উপরে একটা ক্লিক করে দিবেন। তো এই 3 ডটে আমি ক্লিক করছি। এটার উপরে ক্লিক করার পরে আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। তো তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন মুভ টু বিন নামে একটা অপশন। তো আপনি দেখেন ডিলিট আইকনের মতন দিয়ে এখানে মুভ টু বিন নামে একটা অপশন দেখাচ্ছে। তো এই অপশনের উপরে এটা ক্লিক করবেন। তো এখানে আরও লেখা আপনি দেখতে পাচ্ছেন যে রয়েছে, এখানে নিচে দিয়ে লেখা রয়েছে আইটেমস ইন ইউর বিন আর ডিলিট ফর আফটার 30 ডেজ। মানে এখান থেকে আপনি ডিলিট দিলে এটা আপনার এখান থেকে চলে যাবে ঠিকই, আপনি ডিলিট দেওয়ার সাথে সাথে, কিন্তু পুরা 30 দিন পরে সম্পূর্ণভাবে ডিলিট হবে। কিন্তু আপনি এক করে ডিলিট দিবেন, কীভাবে দিবেন সেটাই দেখিয়ে দিব। তো তার জন্য আবার কী করছি, মুভ টু বিন অ্যাডাপ্টার এটা ক্লিক করছি। তো অ্যাডাপ্টার ক্লিক করার পর আপনি দেখছেন মুভ নামে একটা অপশন দেখতে পাচ্ছেন। তো আপনি এই মুভ অ্যাডাপ্টার এটা ক্লিক করে দিবেন। তো দেখেন এটা আমার প্রোফাইল থেকে চলে গেছে, ঠিক আছে। এখন কেউই আমার প্রোফাইলে এটা দেখতে পাবে না, ঠিক আছে। এটা ডিলিট হয়ে গেছে, আমাকে কেউ প্রোফাইলে ঢুকলেও এটা আর এখানে খুঁজে পাবে না, ঠিক আছে। তো এখন আমি দেখিয়ে দিব এটা সম্পূর্ণরূপে ডিলিট দিবেন। কীভাবে ডিলিট দিবেন, এটা কিন্তু এখনও ডিলিট হয় নাই। চাইলে আপনি এটা আপনার প্রোফাইলে আবার ব্যাক নিয়ে আসতেও পারবেন। 30 দিন পর্যন্ত থাকবে অ্যাভেলেবেল। আর 30 দিন পর আপনি যদি না আনেন তো 30 দিন পর অটোমেটিক ডিলিট হয়ে যাবে সম্পূর্ণরূপে। তো এটা আমি ডিলিট করবো এখনই সম্পূর্ণরূপে, অথবা চাইলে আপনি ফিরিয়ে আনবেন। তো কীভাবে সেটা করবেন এখন দেখে দেবো। তার জন্য আবার আপনি উপরে যে এখানে দেখছেন 3 ডট রয়েছে, 3টা ডট, সেই 3টা ডটের উপরে একটা ক্লিক করে দিবেন। তো 3 ডটের উপরে ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে, ঠিক আছে। তো এখন আপনি কী করবেন, এখানে খুঁজে দেখবেন আর্কাইভ নামে একটা অপশন রয়েছে। তো আপনারা দেখে দিচ্ছি আমি, এই যে অপশন আর্কাইভ নামে এই অপশন, এই অপশনের উপরে একটা ক্লিক করে দেবেন, ঠিক আছে। তো আমি এই আর্কাইভ অপশনের উপরে একটা ক্লিক করে দিচ্ছি। তো আর্কাইভ অপশনের উপরে ক্লিক করার পরে ঠিক এইরকম ইন্টারফেস চলে আসবে আপনাদের সামনে। তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন আপনি এখানে রিসাইক্লিং বিন নামে একটা অপশন রয়েছে, এই যে এই অপশনের উপরে একটা ক্লিক করে দেবেন। তো এই অপশনের উপরে ক্লিক করলে আপনার সবগুলো পোস্ট এখানে দেখতে পারবেন, ঠিক আছে। যতগুলো পোস্ট আপনি ডিলিট দিতে চাচ্ছেন। তো ওই দেখছেন আমি এইমাত্র যে পোস্টটা আমি ডিলিট দিতে চাচ্ছিলাম সেই পোস্টটা এখন চলে আসছে, ঠিক আছে। তো এখানে দেখছেন এটা 30 দিন পর ডিলিট হবে। তো এটা আমি ডিলিট দিয়ে দেবো এখনই। তো তার জন্য আমি কী করছি, এখন ওই যে পাশে একটা বক্স রয়েছে, খালি বক্স, তো আমি এই বক্সের উপরে একটা টিক মার দিয়ে দেবো। তো ঠিক আছে, ওই বক্সে টিক মার দিয়ে দিচ্ছি। তো তারপর আপনি কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন যে একটা 3 ডট রয়েছে, তার পাশে এই যে দেখছেন এটার উপরে একটা ক্লিক করে দেবেন। এটার উপরে ক্লিক করার পর নিচে দিয়ে দেখছেন ডিলিট নামে অপশন, এটার উপরে ক্লিক করে ডিলিট হয়ে যাবে সম্পূর্ণরূপে। আর যদি আপনি এখান থেকে চান আপনি আবার আপনার প্রোফাইলে নিয়ে যাবেন, তো আপনি কী করবেন, এখান থেকে আবার এই যে রেজিস্টার টু প্রোফাইল এটার উপরে ক্লিক করলে আপনার প্রোফাইলে চলে যাবে। আর নিচের দিকে আপনি যদি ডিলিটের ক্লিক করেন এটা সম্পূর্ণরূপে ডিলিট হয়ে যাবে। আর যদি এখানে ক্লিক করেন আপনার পোস্ট আবার দেখতে পারেন সম্পূর্ণরূপে, ঠিক আছে। তো এখন আমি কী করছি, ডিলিট অপশনের উপরে ক্লিক করে আমি সম্পূর্ণরূপে ডিলিট দিয়ে দিচ্ছি। তো ডিলিটের উপরে ক্লিক করলাম, তারপরে আবার ডিলিট নামে অপশন দেখতে পাচ্ছেন, আবার এখানে ক্লিক করলাম। তো দেখেন এটা সম্পূর্ণরূপে ডিলিট হয়ে গেছে, ঠিক আছে। তো এটা এখন চাইলেও আমি আর ফিরিয়ে আনতে পারবো না, বা কেউ কখনো এটা খুঁজেও পাবে না, ঠিক আছে। তো এই ছিল আজকের ভিডিওটা, এভাবে আপনি সম্পূর্ণ পোস্ট আপনি ডিলিট করতে পারবেন। তো ভিডিওটা পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কোন ধরনের ভিডিওর প্রয়োজন। ধন্যবাদ সবাইকে।